হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন পুজো শুরু হয়ে গেছে সকাল সকাল। আজকে হচ্ছে রাধা অষ্টমী, আর যেটাকে বলে ভগবতী পুজো। তো আমাদের যেহেতু একটা গরু আছে, সেই জন্য গোয়ালে পুজোটা হচ্ছে। তো এটা গোয়ালে পুজোটা হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যারা জানো না তাদেরকে বলে দিলাম, আর যারা জানো তারা তো জানোই কীভাবে পুজোটা হয়। তো এখানে সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছে 7:30টার সময়। তো এখন তো আমার স্নান করা কিছুই কমপ্লিট হয়নি, ওই জন্য আমি পুজোতে বসতে পারিনি। আর এখানে মা সমস্ত কিছু পুজোর জোগাড় করেছে, তো এখন পুজো করছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রুটি করতে। ছানা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন রুটি বানাচ্ছি, যেহেতু বাবা রুটি ছানা সকালবেলায় খায়। তো এখন রুটি বানিয়ে নিচ্ছি। ওইদিকে আমার রুটি বানা কমপ্লিট, আর এখানে দেখো মা পুজো করা তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্রসাদ দেবে সবাইকে, সেজন্য এখানে প্রসাদটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে আছে চিড়া, আছে দুধ, আর বাতাসা আছে, কলা আছে, সব কিছু মিক্স করে দিচ্ছে সবাইকে। তো আমি যেহেতু কোনো স্নান করা হয়নি, ওই জন্য আমি এখন খাচ্ছি না, সবাইকে দিচ্ছে। আর আমাদের বাড়িতে জ্যোৎস্নার একটা বান্ধবী এসেছে, ওকেও দিচ্ছে। ওরা এখন খাবে সবাই মিলে। তা আমাকে মা বলছিল যে তুইও খেয়ে নে, তারপরে পরে স্নান করবে। আমি বললাম না, আগে স্নান করব, তারপরে পুজোর প্রসাদ খাবো। তো এখন এই যে ওদের দুজনকে দেওয়া হলো, দুজন এখন খাচ্ছে। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসে পড়ে এখন আজকে যেহেতু আমাদের বাড়িতে আজকে লুচি সবজি হবে, আজকে ভাত হবে না। তো ওই জন্য এখন ছোলার ডালটা আমি সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। ছোলার ডালের সবজি করব আর লুচি হবে। তো এখানে দেখো ছোলার ডালটা চাপিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি। তখন এখানে আমি খেয়ে নিই, তারপরে পরে আসছি তোমাদের সাথে। এখন আমি রান্না করতে চলে এসেছি, দেখতে পাচ্ছ বিনা হলুদের এটা একটা সবজি, ছোলার ডাল। এটা মায়ের জন্য হচ্ছে আর মাসির জন্য, ওরা হলুদ দেওয়া খাবে না, সিন্দুক নুন দিয়ে বানিয়েছি। আর আমাদের জন্য এখানে বানাবো হলুদ দিয়ে মশলা দিয়ে ছোলার ডাল। যেহেতু অষ্টমী, তো লুচি হবে আর ছোলার ডাল হবে। আর কালকে পনিরের সবজি আছে কিছুটা, ওরা খাবে, আমরা খাবো না, আজকে আমরা নিরামিষ খাবো, ওই জন্য। ছোলার ডালটা এখন হচ্ছে, তারপরে আমাদেরটা হবে, তারপরে লুচি হবে। কারণ এখন বাজে 11টা, এখন থেকে লুচিগুলো বানালে একদম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে না। তো চলো নামিয়ে নিই। দেখো ঘেমে জল, লুচি চেকতে চেকতে কারেন্টটা চলে গেল। রান্নাঘরে অবশ্য ফ্যান নেই, তবুও কারেন্টটা চলে গেল, পুরো অন্ধকার। আর গরমে মরে গেলাম, একদম পুরো ভিজে গেছি, প্রচণ্ড গরম লাগছে। ছেড়েতেই চলে এলাম, এখনও অনেকগুলো বাকি আছে। আর এদিকে রোদও দিচ্ছে, আর এত মেঘ ডাকছে, কোন থেকে বৃষ্টি হচ্ছে কি জানি, প্রচণ্ড মেঘ ডাকছে সকাল থেকে। তো একটু রেস্ট করি, তারপরে লুচিগুলো ছেঁকবো, কিছু বাকি আছে, কিছু ছেঁকেছি। এত গরম মনে হচ্ছে মরে যাবো, এত গরমে দমটা বেরিয়ে যাচ্ছে। তো চলো একটু বসে নিই, তারপরে আবার আসবো। তো লুচি করে খুবই গরম লেগে গেছিলো, তখন তো কারেন্টটা চলেই গেল, তারপরে এখন আবার কারেন্টটা এসছে।
তো কারেন্টটা এসেছে তখন আমি একটু ফাঁকা পেলাম, তো এখন আমি এই যে একটু শাড়ির ফলস লাগাচ্ছি। আর শাড়ির ফলস কোনো দিনও লাগাইনি, মানে আজকে প্রথম লাগাচ্ছি, জীবনে ফার্স্টবার। অনেকবার বলেছি লাগাবো লাগাবো, কিন্তু লাগানো আর হয়নি। তো এবার নিজে ট্রাই করে বাজার থেকে ফলস এনেছি, তারপরে এখন এই যে ট্রাই করছি। মোবাইলে দেখলাম যে কিভাবে লাগাতে হয়, তারপরে নিজেই লাগাতে বসে গেছি। চেষ্টা করলে সব কিছুই হয়। তো আমি লাগাতে লাগাতে দেখলাম ভালোই হচ্ছে, মানে খারাপ হয়নি, যার মানে প্রথমবার আমি লাগাচ্ছি তার মানে ভালোই হচ্ছে। তো ওই জন্যই বলে সব কিছু চেষ্টা করে দেখতে হয়, চেষ্টা করলে সবই মানে পারা যায়। তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রচণ্ড গরম, কি বলবো। তো এখন কারেন্টটা এলো, ওই জন্য একটু ভালো লাগছে। একটা শাড়ি এলো এখন অনলাইন থেকে, এটা এখন আনবক্সিং করছি, ঠিক আছে। ক্যামেরা ধরে দেবার কেউ নেই, ওই জন্য এত দূর থেকে ক্যামেরাম্যান খেতে বসেছে, হাত ধরে গেছে। जैसा दिया वैसे ही आया। ব্লাউজ পিস প্লেন কি করে চলে এলো? আমি তো এই ডিজাইনের ব্লাউজ পিস দেখাচ্ছিল। সত্যি আমি ব্লাউজ পিসটা দেখে নিয়ে তাই তো নয়। এই যে দেখো, এটা ব্লাউজ পিস, আর এই যে শাড়িটা, কিন্তু এই শাড়িটার ব্লাউজ পিসটা এমনি দেখা আছে। এই যে দুর্গা পুজোতে আমি একটা মাকে গিফট করলাম, ঠিক আছে? খুশি? একদম খুব খুশি, খুব খুশি। এই কালারের শাড়ি একটাও ছিল না, শুধু হোয়াইট আর ব্ল্যাক, হোয়াইট আর ব্ল্যাক। অসম কালারটা ছিল না। সাদা লাল দিন আমি ইচ্ছা করি, সাদা লাল অনেক সবগুলো তো সাদা কালো, সাদা কালো। এটা হচ্ছে আঁচল, এই কিন্তু ইয়াতে মোবাইলে দেখাচ্ছিল ব্লাউজ পিস, প্লেন দেখে। কোথায় বাছা মা লক্ষ্মী চটি করে শাড়ি পেয়ে খুব খুশি আমি। শাড়িটা পরে শাড়ি নিয়ে খুশি। শাড়ির উপরে শাড়ি নিয়েছি, দুর্গা পুজোতে সুতির শাড়ি উপহার। এই যে একজন খাচ্ছে লুচি, পনিরের সবজি আর ছোলার ডাল। ভালো আছে জেঠিমা কালারটা? এখন এই যে আলু পোস্ত রান্না করছি আর ভাত। দিনে যেহেতু সবাই লুচি খেয়েছে, ওই জন্য এখন সবাই ভাত খাবে। আর আলু পোস্ত, আর দিনের ডাল করেছিলাম, ডালটা আছে। আর আলু পোস্তটা একদম ঝোল ঝোল, মানে একদম ঝোল টাইপের বানাচ্ছি। আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সিদ্ধ করে এখন একটু তেলে ভেজে নিচ্ছি, তারপরে তেলটা ভেজে একটু জল দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে ভাত।
একদম সাদা আলু পোস্ত। এখন দেখো একটু জল দিয়ে দিলাম, মানে জলটা একটু ফুটবে, তারপর পোস্তটা দিয়ে দেবো আর নামিয়ে নেবো, তাহলে হয়ে যাবে ঝোল ঝোল আলু পোস্ত। তো এই যে দেখতে পাচ্ছ আমার ফুটে গেছে পুরো একদম। এখন আমি পোস্তটা সব ঢেলে দিচ্ছি। এখন বাজে 9টা, এখন মেয়েকে পড়াচ্ছি আর এই যে আমি শুয়ে আছি। প্রচণ্ড আজ মাথাটা ব্যথা করছে সকাল থেকে, মানে গরমে না কিসে জানি না, তো প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য শুয়ে শুয়ে পড়াচ্ছি একবার করে। তো ব্লগটা যেখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে জানাই গুড নাইট। 9টাতেই গুড নাইট জানিয়ে দিলাম। সবাইকে টাটা, বাই।